আমরা চাই না হচ্ছে বাংলাদেশ থেকে কোনো খেলোয়াড় ইন্ডিয়াতে খেলতে যাক। আমরা তাদের নিরাপত্তা নিয়ে এখন চিন্তিত। বাংলাদেশের মুস্তাফিজুর রহমান সাহেব কি ইন্ডিয়াতে মানে আইপিএল এ খেলতে গেছে মানে হাত পা ধরে গেছে? মোদির যে হাত পা ধরছে, প্লিজ আমাদেরকে নেন, না নিলে আমরা মইরা যাবো বাংলাদেশের মানুষ। বা মুস্তাফিজুর রহমান কি বলছে যে ভাই আমাকে তুমি যদি না নাও আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে, আমি ধ্বংস হয়ে যাবো? আমি ড্যাম শিওর মুস্তাফিজুর রহমান এই কথা বলে নাই, এই কথা সে বলে নাই। কিন্তু আজকে ইন্ডিয়ার যে উগ্র গোষ্ঠীদের চাপে পড়ে আজকে এমন একটা ঘটনা ঘটছে, তার চুক্তি বাতিল করা লাগছে। চিন্তা করেন, আপনি একটা জিনিস চিন্তা করেন, যে কথা এতদিন যাবত ইন্টারিম গভর্নমেন্ট বলছে যে ইন্টারিম গভর্নমেন্ট যতগুলো চুক্তি হয়েছে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের, শেখ হাসিনার সাথে যত অবৈধ চুক্তি হয়েছে সেগুলো নাকি তারা বাতিল করতে পারতেছিল না। কেন? ল, তারা আমাদেরকে ল দেখাইছে। তাহলে ইন্ডিয়ার ওরা কি সেটা ল এর মধ্যে পড়ে না? চুক্তিটা তারা কি কোনো ল মানছে? মানে নাই। তাহলে আপনারা কেন ওদের চুক্তিগুলো আপনারা এখন পর্যন্ত ওয়াকিবহাল রাখছেন বা পুনর্বহাল রাখছেন? আপনারা বাতিল করে দেন, দেখান যে আমরাও পারি। এটা হওয়া তো জরুরি। আমরা এটা ধিক্কার জানাই, নিন্দা জানাই একজন আন্তর্জাতিক প্লেয়ারকে। মুস্তাফিজুর রহমান তো একজন আন্তর্জাতিক প্লেয়ার, সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ঠিকই, তিনি কিন্তু একজন বৈশ্বিক নাগরিক। এটা আপনাদের মনে রাখতে হবে। বিশ্বব্যাপী তার পরিচিতি, বৈশ্বিক খেলোয়াড় তিনি। তাকে যেহেতু এরকম একটা চাপের মধ্যে তার চুক্তিপত্র বাতিল করতে হচ্ছে, তাহলে মনে রাখতে হবে আপনাদেরকে যে ইন্ডিয়া কোনোভাবেই একটা সম্প্রীতিশীল দেশ হতে পারে না। যদি ইন্ডিয়ার মানুষ, হ্যাঁ ইন্ডিয়া তো বহুত মুসলিম মানুষ আছে, ইন্ডিয়ার সব মানুষ তো খারাপ না। যে উগ্র জনগোষ্ঠীর জন্য বা উগ্র জনগোষ্ঠীর পারপাস সার্ভ করার জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট এই কাজটা করলো, আমরা মনে করি না সেই গভর্নমেন্টের কাছে বা সেই গভর্নমেন্টের কাছে আমাদের খেলোয়াড়রা ওখানে নিরাপদ। আমরা চাই না হচ্ছে বাংলাদেশ থেকে কোনো খেলোয়াড় ইন্ডিয়াতে খেলতে যাক। আমরা তাদের নিরাপত্তা নিয়ে এখন চিন্তিত। আমরা মনে করি যে বাংলাদেশে আইপিএল বা যত ইন্ডিয়ান প্রোডাক্ট আছে সেগুলো বন্ধ করে দেওয়া উচিত, অনতিবিলম্বে এগুলো করা উচিত। বাংলাদেশে আমরাও চাই না এরকম কোনো কিছু হোক। এবং আমরা যারা ইন্ডিয়ান নাগরিক আছে তাদের কাছে বলবো যে ভাই যেমনটাই হোক, বাংলাদেশে আপনারা খুবই নিরাপদ, বাংলাদেশে আপনারা খেলতে আসবেন, বাংলাদেশে আপনাদের খুব ওয়েলকাম।